4টি রুটে সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাস ব্যাপী আমাদের লং মার্চের কর্মসূচি 11 দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এটার মূল দাবি হচ্ছে গত জাতীয় নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে হানা ভোট অনুষ্ঠিত হয়েছে। সেই ভোটে প্রায় 70% মানুষ সংস্কারের পক্ষে, নতুন সংবিধানের পক্ষে। নতুন সংবিধান বললে আমাদের বিএনপির ভাইয়েরা আপত্তি তোলে। ওখানে সুস্পষ্ট লেখা আছে যে বর্তমান যে সংবিধান এটাকে গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তর করা হবে। তার মানে এটা গণতান্ত্রিক কাঠামোতে না, এটা ফ্যাসিবাদী কাঠামোতে আছে। গণতান্ত্রিক কাঠামো এটাকে রূপান্তর করা হবে এবং এই সংবিধান যেটা মূলত অনেকে বলেন যেটা তৈরি করে দেওয়া পাচারকৃত, বিদেশ থেকে আমদানিকৃত একটা সংবিধান। এই সংবিধান আমূল পরিবর্তন করে এই দেশে যাতে আর আধিপত্যবাদ, ফ্যাসিবাদ এবং স্বৈরাচার কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেরকম করে সংবিধান প্রণয়ন করা হবে। আগে তারা পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ না নিয়ে আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। 180 দিনের ভিতরে সংবিধান সংস্কার করবেন। এরপর অটোমেটিকই পরিষদ বিলুপ্ত হয়ে যাবে, তারা পার্লামেন্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন শুরু করবে। কিন্তু এই সরকার যারা নিজেরাও হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল, আদৌ তারা হা ভোটে ভোট দিয়েছে কিনা এখন তাদের আমল দ্বারা সেটা প্রমাণিত না। যদি দিয়ে থাকে তাহলে তাদের দেওয়া ভোটের বিরুদ্ধে, তাদের কমিটমেন্টের বিরুদ্ধে তারা কিভাবে জনগণকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, সম্পূর্ণ প্রতারণার আশ্রয় নিয়ে এই সংবিধান সংশোধন করার কথা তারা বলছে, অথচ তাদের যে 31 দফা ইশতেহার আছে সেখানেও তারা 1 নম্বরে লিখেছিল যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। সেখানেও কিন্তু সংস্কার শব্দ আছে। তাহলে ভোটের আগে একরকম তাদের কেউ কেউ বলেছেন যে আমরা ওই সময় সব শান্ত সুবোধ বালকের মতো মেনে নিয়েছি, কারণ না মানলে ভোট হবে না, ভোট না হলে তো আমরা ক্ষমতায় আসতে পারবো না। তাহলে ক্ষমতার মজাটা এত বেশি, ভোট চাই ভোট চাই একেবারে দেওয়ানা হয়ে গেলেন। এখন 6 মাস চলে যাচ্ছে, গ্যাসও দিতে পারেন না, বোতলে বিল গ্যাসে, বিদ্যুৎ দিতে পারেন না। খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, অথচ বিদ্যুতের হিডেন চার্জও দিতে হচ্ছে, পানির বিল দিতে হচ্ছে, পানি নাই। আজকে হাহাকার। মোমবাতি, হারিকেন হচ্ছে মানুষের সম্বল। আজকে বাসাবাড়িতেও গ্যাস নাই। শিল্প কলকারখানাগুলোতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে মুখ তুবড়ে পড়ে আছে। সামনে তাদের এই যে বিনিয়োগ, এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তারা শ্রমিক ছাঁটাই শুরু করবে, শ্রমিকরা রাস্তায় আসবে। আপনারা বলেন, আপনারা এত কথা বলেন কেন? দেশ কি কারো একার নাকি? সরকার এবং বিরোধী দল মিলেই বাংলাদেশ। আপনারা ক্ষমতায় গেছেন বলে সব মানুষকে আপনাদেরকে ভোট দিছে। আপনারা বলেন 51% মানুষ দিছে, 70% যে আপনাদের বিপক্ষে দিছে। যদি আপনারা হা ভোট না মানেন তাহলে আপনাদের বিপক্ষে দিছে। তাইলে সেই 70% মানুষ আমরা রেডি আছি। আপনারা যা বলবেন তাই জনগণ মেনে নিবে। এতটা বোকা জনগণকে ভাববেন না। অতীতে এরকম যারা বোকা ভেবেছিল তারা নিজেরাই বোকারাম হয়ে শেষ পর্যন্ত দাদার বাড়ি আশ্রয় নিতে হয়েছে। এই জন্য আমরা আমাদের 11 দলের পক্ষ থেকে লং মার্চ ঘোষণা করা হয়েছে। আগামী 5ই আগস্ট বীর চট্টলা, 5ই সেপ্টেম্বর, আগামী 5ই সেপ্টেম্বর চট্টগ্রামের দিকে প্রথম লং মার্চ শুরু হবে। শাপলা চত্বর থেকে উদ্বোধনী অনুষ্ঠান হবে। আমরা ঢাকাবাসী সবাই সেখানে হাজির হয়ে আমরা আমাদের লং মার্চের এই যাত্রাকে শুরু করে দিব ইনশাআল্লাহ। এবং নিরাপদে লং মার্চ চট্টগ্রাম থেকে আবার ঢাকায় ফিরে আসবে। এই পুরো রাস্তায় জুলাই উত্তর যে গণতান্ত্রিক সরকার বলছি আমরা, এই সরকারকে 100% গণতান্ত্রিক আচরণ করতে হবে।
জনগণের নামে জনগণ প্রতিরোধ করবে এরকম নামে একটা ডিলে যদি কোথায় মারা হয়, তাহলে ক্ষমতার মসনদে পাল্টা ডিল মারা হবে। এগুলা জনগণ বইলে হাসিনা যেভাবে চালাইছে সংবিধান বইলে, আপনারা কি মানে একই রকম কোন কারবার যদি করেন, জনগণ এত বোকা না যে তারা লং মার্চে এসে কিছু করবে। আপনাদের সন্ত্রাসীরা যদি করে, আমাদেরও পাল্টা ব্যবস্থা থাকবে, আমরা সন্ত্রাসীদেরকে আটক করব, আমরা সন্ত্রাসীদেরকে ধরিয়ে দেব। এবং আপনাদের সন্ত্রাসীরা এমন কোন মানে ইয়ে না যে তারা করে একটা ঘটনা ঘটে চলে যেতে পারবে। আমরা স্তরে স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখবো। কেউ বাড়াবাড়ি করলে বাড়াবাড়ির সার্থক জবাব কিন্তু দিয়ে দেওয়া হবে। সেজন্য আমরা আশা করব এই লং মার্চ পিসফুল হবে, শান্তিপূর্ণ হবে। জনগণের দাবি নিয়ে তো আমরা যাচ্ছি। আপনারা যদি পার্লামেন্টে সংস্কার পরিষদের শপথ নিতে এই আন্দোলনের দরকার ছিল, এখন আমরা সবাই মিলে কমন শত্রুর বিরুদ্ধে আমাদের আন্দোলন আরো 10 বছর ধরে রাখা দরকার ছিল। এই সরকার জাতিকে বিভাজিত করছে। আপনারা ক্ষমতায় গেলেন আর সব বলে গেলেন, জামাতের আর কোনো দরকার নাই, 11 দলের কোনো দরকার নাই, এরা এখন শত্রু হয়ে গেল আপনাদের। অথচ আমাদের কমন শত্রু হলো ফ্যাসিবাদ, আমাদের কমন শত্রু হলো আধিপত্যবাদ, যারা আপনাদেরকে শর্ত দিচ্ছে এই করতে হবে সেই করতে হবে, অমুককে ফিরাই আনতে হবে। ওদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করার সময় এখন রয়ে গেছে। অন্তত আরো 10-15 বছর এই ফ্যাসিবাদীরা যেন মাথা উঁচু করতে না পারে, তার জন্য ঐক্যবদ্ধভাবে, বরং আপনারা তলে তলে ওদেরকে ভোটও নিয়েছেন, ওদের তলে তলে ওদেরকে আপনারা আস্কারা দিচ্ছেন। ওরা কিভাবে সাহস পায় মেইন রোডে ব্যানার কি বলে আগুন জ্বালাইয়া টায়ার জ্বালাইয়া বিক্ষোভ করবে? 5 জনই করুন, পুলিশ কোথায়, গোয়েন্দা কোথায়? এই ব্যর্থ গোয়েন্দাদের কোনো দরকার আছে? কিভাবে ওরা রাস্তায় মিছিল করার সাহস পায়? এগুলো সরকারকে দেখতে হবে। ভালো করে না দেখলে আমরা যখন এই কথা বলি, আপনারা চেহারা মলিন করে ফেলেন যে পথে ফ্যাসিবাদ গেছে, আগামী দিনেও কেউ যদি ফ্যাসিবাদ হয় তারও পথ একই হবে, আসলে একই হবে। এটা বলে আপনারা বলেন আপনাদের মিডিয়া সাংবাদিক তৈরি করে রাখছেন, আর বলে 6 মাসে কি সরকার নামাই দিবেন। আরে নামাইলে না নামাইলেও নামাজে লাগবে, এটা আমরা সতর্ক করে দিচ্ছি। যদি একই রাস্তা ধরে নামতে হবে, আমরা তো চাই না 6 মাসে সরকার পতন হোক, আমরা চাই আপনারা 5 বছর পূর্ণ করেন। আপনাদের কি ক্যাপাসিটি আছে মানুষ জানুক, আমরা এটাই চাই। কিন্তু আপনারা নিজেরাই যদি পাবলিক অসন্তুষ্টির শিকার হন, তা আমরা কি পাবলিকে কি করব? আপনাদের পক্ষ হয়ে কি পাবলিকের আমরা কিছু করতে পারবো? পাবলিক খেপে গেলে কেউ আর ঠেকাইতে পারে? তাহলে আমরা সেটাই সতর্ক করে দিচ্ছি, পাবলিককে আপনারা অসন্তুষ্ট করবেন না, জনগণকে অসন্তুষ্ট করবেন না। আপনারা মনে করেন যে আপনাদের মিডিয়া সব পক্ষে চলে গেছে, এখন যা বয়ান দিবেন তাই জনগণ বিশ্বাস করবে। মিডিয়া হাসিনার আমলে কার পক্ষে ছিল? 200% হাসিনার পক্ষে ছিল, 2000% ছিল। কিছু করতে পারছে? মিডিয়া চলে গেছে আপনার পক্ষে, এস্টাবলিশমেন্ট আপনার পক্ষে আছে, ওই আমলা কামলারা আপনার পক্ষে আছে, সব হইল তো 1 সুতায় গাঁথা কামাই করা পানি। তো আপনারা সব এক হয়ে গেলেই এদেশের সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে বড় গণমাধ্যম, সবচেয়ে বড় গণমাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেটা কি দেখাইতে পারবেন? তো সুতরাং আমরা পরিষ্কার বার্তা দিচ্ছি, আজকে ঢাকা মহানগর উত্তর থেকে আমাদের লং মার্চ বাস্তবায়নের যাত্রা শুরু হলো। আমরা বিভিন্ন কমিটি গঠন করে দেব ইনশাআল্লাহ। সেই কমিটিগুলো যথাযথভাবে কাজ করবে এবং লং মার্চের আগের দিন পর্যন্ত, আজকে থেকে 4 তারিখ পর্যন্ত ঢাকা শহরে গগনবিদারী স্লোগান তুলতে হবে। সেটি হলো জনগণের গণরায় এই সরকারকে মানতে হবে। এইটা স্লোগানে পাড়া মহল্লা আপনারা মুখরিত করতে পারবেন আজকে থেকে শুরু। প্রতিটা ইউনিটে, ওয়ার্ডে, থানায়, যে যেখানে পারেন আপনারা গণরায়ের পক্ষে জনসমর্থন আদায় করার জন্য এবং আগামী 5 তারিখের কি বলে আমাদের লং মার্চকে সফল করার জন্য এখন থেকে আপনারা আওয়াজ তুলবেন, শান্তিপূর্ণ আওয়াজ তুলবেন, ব্যানারিং করবেন, পোস্টারিং করবেন, ওয়াল রাইটিং করবেন, গণসমাবেশ করবেন, মিছিল করবেন, মিটিং করবেন,
সব কিছু করার মাধ্যমে এবং জনগণকে প্রস্তুত করবেন যারা আমাদের সাথে যেতে চায় তাদেরকে আমরা আমাদের সাথে নিয়ে আমাদের সেই লং মার্চ আমরা সফল করবো ইনশাআল্লাহ। আমি আবারও সরকারকে জনগণের রায়কে উপেক্ষা না করে, পৃথিবীর ইতিহাসে 26টা দেশে এই গণভোট হয়েছে, আমাদের দেশে এর আগে আরো 3বার হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন না করার একটা সিঙ্গেল কোনো ঘটনা নাই। গণভোট মানে হলো সর্বোচ্চ আইন, জনগণের ম্যান্ডেটই হচ্ছে সর্বোচ্চ আইন, এর উপরে কোনো আইনই নাই। জনগণ যা চাইবে সেটা করতে হবে। আপনারা সেটা উপেক্ষা করে হাসিনা যাবের সংবিধান অপব্যাখ্যা দিয়ে সংবিধান কাটাছেড়া করে সংবিধানকে তার পকেটস্থ করেছিল। আপনাদের মধ্যে এখন নতুন নতুন সাংবিধানিক বিশেষজ্ঞ তৈরি হচ্ছে, সব জানতা লোক তৈরি হচ্ছে এবং তারা সারাক্ষণ খালি সংবিধানের উপরই আছে। আমার ঘুমের মধ্যে সংবিধানের স্বপ্ন দেখে। এত সংবিধান করার মতলব ভালো না। এই জন্য আমরা আবারও সরকারকে অনুরোধ করব, আপনারা সংবিধানের দোহাই দিয়ে জনগণের যে ম্যান্ডেট সেটাকে বলণ্ঠিত করবেন না, জনরায় মেনে নিয়ে সংবিধান সংস্কার করে আপনারা দেশকে সত্যিকার অর্থে সুশাসন উপহার দেন, গণতান্ত্রিক যাত্রাকে আরো শক্তিশালী করুন, ভিন্ন মতকে শ্রদ্ধা জানান। আপনারা মবের বিরুদ্ধে কথা বললেন, এখন আপনাদের ছাত্র সংগঠন যেখানে সেখানে যে মব করতেছে এবং তাদের মধ্যে ছাত্র খুঁজে পাওয়া মাইক্রোস্কোপ দিয়েও অনেক সময় কঠিন হয়ে যায়। এইসব বিভিন্ন জায়গায় মব করে ছাত্র সমাজের গায়ে হাত দেওয়া এবং দেশে সন্ত্রাসের কালচার আবার ফিরিয়ে আনার চেষ্টা করলে এর পরিণতি কিন্তু সরকারকে বহন করতে হবে। আমরা আগামী দিনের সকল আন্দোলনে ঢাকা মহানগর উত্তর সামনের সারিতে থেকে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা 11 দলকে আহ্বান দিতে চাই, আমরা ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আপনাদের সকল কর্মসূচি 100% বাস্তবায়ন করার জন্য যা করা লাগে তা সবকিছু আমরা করবো ইনশাআল্লাহ। জনগণকে এই আন্দোলনে সহযোগিতার সমর্থন দেওয়ার এবং সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের উদ্বোধনী কথা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।